নিটল টাটা নিউজ আর এক্সট্রা সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল প্যালেস্টাইন যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলছিলাম। তার মাঝে বাংলাদেশে মার্কিন এক্সচেঞ্জ সেক্রেটারি ডোনাল্ড লুকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তিনি আজকে সকালে ঢাকায় এসেছেন এবং কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। তার আগে পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি বিকেলে বা সন্ধ্যায় বোধহয় তিনি একটু ফুচকার স্বাদ নিয়েছেন। আমরা একটু ছবিটা দেখে নিই প্রথমে। আমরা মানে হাস্যোজ্জ্বল বলবো না, ফুচকায় মুগ্ধ হওয়ার দৃশ্য দেখছি বোধহয়। হ্যাঁ, তো হুমায়ুন কবির, যদিও এটা একটু প্রতীকী ছবি, কিন্তু যত আলোচনা বাংলাদেশের রাজনীতির মাঠে গত এক সপ্তাহ হয়েছে এই মার্কিন এক্সচেঞ্জ সেক্রেটারিকে কেন্দ্র করে, এটা কি মানে হওয়ার দরকার ছিল? যেহেতু আমাদের একটা বড় অংশীদার, সেটা আলোচনাটা হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই আমার ধারণা আমরা একটু বাড়িয়ে বলে ফেলি। যেমন ধরুন, এবার ডোনাল্ড ট্রাম্প সাহেব এসছেন, ডোনাল্ড লু সাহেব এসছেন, এটা কিন্তু আমার ধারণা তার, যেহেতু দক্ষিণ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া তার কাজের জায়গা, তিনি ভারতে এসছেন, শ্রীলঙ্কা সফর করেছেন, আজকে বাংলাদেশে আছেন, তো এটা তার কাজের স্বাভাবিক বা রুটিন অ্যাক্টিভিটি হিসেবে আমার কাছে মনে হচ্ছে। কারণ উনি আপডেটেড থাকবার জন্যে এই দেশগুলোতে কী হচ্ছে সেটা ওরা পর্যালোচনা করছেন, এবং এখনকার প্রেক্ষাপটে সামনের দিকে কি কি করা যায়, এবং সেই ক্ষেত্রে স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা ছোট একটা স্টেটমেন্টও করা হয়েছে যে জলবায়ু সংক্রান্ত বিষয় এবং অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক কীভাবে এগিয়ে যাওয়া যায় সেটা নিয়ে তারা কথাবার্তা বলবেন। এটা তাদের দিক থেকে। আমাদের দিক থেকেও কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় কথা বলেছেন যে আমরা ভিসা, র্যাবের স্যাংশন, এগুলো নিয়ে আমরা কথাবার্তা তুলব। কাজে এছাড়াও মাঝামাঝি যে জায়গাটা আছে সেটা হচ্ছে লেবার রাইটস ইস্যু আছে, আমাদের মার্কেটের অ্যাক্সেসের বিষয় আছে, ইনভেস্টমেন্টের বিষয় আছে। তাদের দিক থেকে আরও একটা বিষয় জেসোমিয়া, তারপরে আকসা, যেগুলো তারা ইন্ডো প্যাসিফিক কনটেক্সটে বাংলাদেশকে দেখতে চায় সিকিউরিটি প্রোভাইডার হিসাবে, এগুলির ব্যাপারে তাদের আগ্রহ আছে। তো এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা, এবং সবগুলোই বিষয় কিন্তু আপনার এজেন্ডাতে অনেকদিন ধরে আছে। আমার ধারণা এবারও সেগুলোই হয়তো আলোচিত হবে। তো কাজে এটাতে খুব না, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যে আলোচনাটা, সেটা কিন্তু আপনি যে ক্ষেত্রগুলোর কথা বললেন দ্বিপাক্ষিক সম্পর্কের, সেই জায়গাগুলোর বাইরে। এটা তো আমরা শ্যাডো বক্সিং করি, তো কাজেই এটা রাজনীতির ভেতরকার লড়াই, এটার সাথে এটার খুব একটা সরাসরি সম্পর্ক নাই। উপলক্ষ হিসেবে হয়তো সেটাকে আমরা ব্যবহার। আরেকটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে আজকে। একজন মন্ত্রী বলেছেন যে তিনি তো পররাষ্ট্রমন্ত্রী নন, যদিও এই সেক্রেটারি স্টেট ডিপার্টমেন্টের যিনি চিফ তাকে তো আমরা মন্ত্রী বলছি, তারপর আন্ডার সেক্রেটারিকে আমরা বাংলাদেশের সচিব পদমর্যাদা ধরছি। তার ডেজিগনেশন আসলে আমরা কার সাথে তুলনা করব বাংলাদেশের কনটেক্সটে যদি চিন্তা করি? এইটা সিস্টেম তুলনা করাটা খুব ডিফিকাল্ট। না, তারপরে তো একটা কাউন্টার পার্ট থাকে, মানে কার সাথে আমরা তুলনা করব, কাউন্টার পার্ট কাকে বলতে পারি? কারণ আমি উপর থেকে আসি, তাহলে সেক্রেটারি অফ স্টেট মন্ত্রী, ডেপুটি সেক্রেটারি অফ স্টেট, স্টেট মিনিস্টার লেভেল ধরতে পারেন, দেন আন্ডার সেক্রেটারি অফ স্টেট, তাকে আপনি ডেপুটি মিনিস্টার লেভেলে ধরতে পারেন, ফরেন সেক্রেটারি লেভেলের ফরেন সেক্রেটারি, আন্ডার সেক্রেটারি, এই লেভেলের, রাইট, এই লেভেলেরই হওয়ার কথা। কারণ তবে বাংলাদেশের জন্য, এটা আমাদের জন্য, আমার কাজের অভিজ্ঞতা যেটা বলি, পয়েন্ট ম্যান হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশের মধ্যে দেশগুলোর জন্য। দক্ষিণ এশিয়া যেহেতু তিনি পয়েন্টসম্যান হিসেবে কাজ করেন, হ্যাঁ, কি ডেফিনেটলি কি পয়েন্ট এবং পলিসি ফর্মুলেশনের কাজটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলই হয়। সেটা ঠিক আছে। আমরা যদি আন্ডার সেক্রেটারিকে পররাষ্ট্র সচিব পদমর্যাদা ধরে নিই, তাহলে ডোনাল্ড লুকে আমরা আমাদের ডিজিদের এডিশনাল সেক্রেটারি লেভেলে ধরি। এখন আমি একটু মাসুদ করিম আপনার কাছে যেতে চাই। এই যে এডিশনাল সেক্রেটারি লেভেলের একজন কর্মকর্তা, ইনি বড় দেশের, সন্দেহ নাই শক্তিশালী দেশের, তাকে নিয়ে বাংলাদেশের মন্ত্রীরা কথা বলছেন, এটা যুক্তরাষ্ট্র কিভাবে এনজয় করে?
না, এটা তো কথা বলতে মানে ফুচকার মতো টকঝাল মিষ্টি। ফুচকা তো আমাদের দেশের 1 নম্বর স্ট্রিট ফুড, এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস, সেটা উনি হয়তো টেস্ট করে দেখছেন। আমাদের দেশে পলিটিক্যাল টকেও কিন্তু এই ডোনাল্ডো খুব ভালো আইটেম। হ্যাঁ, ডোনাল্ডো ভালো আইটেম, কারণ এটা তো পাকিস্তান থেকে আসছে। পাকিস্তানে ইমরান খান বলল যে তাকে সরানোর জন্য জড়িত, এবং আমেরিকানরা যেভাবে সামরিক এবং অর্থনৈতিক শক্তিশালী, গ্লোবাল পাওয়ার, এইসব দিক থেকে এখন ওইখানকার ছোট লোকও অনেক বেশি বড় পোর্টফোলিও পায়, সেটা একটা দিক অবশ্যই থাকবে। তবে আমি মনে করি যে এটা কিন্তু একটা রিশেপিং আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্কের আফটার ইলেকশন, যে উনি যে আসছেন, আপনি দেখেন যে এখানে ওনাদের অ্যাম্বাসেডারও চেঞ্জ হচ্ছে, কয়েকদিন আগে ঘোষণাও তারা দিয়েছে। তো ওনারা আসার আগে এই ধরনের ঘোষণা দেওয়া, কারণ যেহেতু ওনারা হাঁসকে খুব বেশি মানে সরকারের দিক থেকে খুব একটা আপত্তিজনক ছিল, তো এটা এই ঘোষণাটা আগে দিয়ে আসছেন। এবং যিনি আসতেছেন মিল, উনি বোধহয় বাংলাদেশে এর আগেও ছিলেন 13-14 সালের দিকে বোধহয় ডেপুটি চিফ অফ মিশন। হ্যাঁ, তো সুতরাং এইসব দিক থেকে চিন্তা করলে যে ওনারা কিন্তু এনগেজমেন্টটা রাখবে এমনকি পারলে একজন অ্যাম্বাসেডর দায়িত্ব দিচ্ছেন বাংলাদেশ ডেস্কের। না, আমি যেটা বলতেছি যে ওনারা এনগেজমেন্টটা রাখবে, এমনকি পারলে বাড়াবেও, এটা কিন্তু তারা চিন্তা করছে দুই দেশের জনগণ। আপনি প্রশ্নটা খুব কৌশলে এড়িয়ে গেছেন। এই যে ডোনাল্ডোকে নিয়ে রাজনীতির আলোচনায় ফুচকার স্বাদ, এটা মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এনজয় করে? বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এই যে দলাদলি, এই যে আলোচনা তাদের যে কোনো কর্মকর্তাকে নিয়ে, না সেটা তো তাদের জন্য তো এটা বিরাট ব্যাপার, কিন্তু এটাও ঠিক আলটিমেট যে প্রক্রিয়ায় গিয়ে আলোচনাটা হচ্ছে, সেখানে তো আপনি গত নির্বাচনের আগে ওনাদের যে ফেসটা ছিল, আফটার ইলেকশন কিন্তু ফেসে একটু চেঞ্জ আসছে। অবশ্যই এনজয় করবে, কারণ তাদের ব্যাপারটা নিয়ে আলোচনা, তাদের সমালোচনা। এখন আবার বিএনপি বলতেছে যে লোকে নিয়ে আমাদের অত বেশি গুরুত্ব দেওয়ার কিছু নাই, যেহেতু সেটা বলতেছে। তা আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যদি আলোচনা হয়, সেটা তো তাদের জন্যে, তারা তো এটা প্লাস পয়েন্ট, তারা তো এটা একটা অতিরিক্ত ভাবের জন্ম দিবে। ফুচকার স্বাদ আমার বারবার এটাই মনে হচ্ছে। আমি আরেকটু, আপনি কথাটা বলেছেন যে একটা নতুন ডাইমেনশনে শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মনে হচ্ছে তাই। এটা বিস্তারিত নিশ্চয়ই শুনবো। আরেকটি বিরতি নিতে চাই অনুমতি পেলে। দর্শক, নেটহেলথ নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্বেন স্কুল কলেজ, আলোক হেলথ কেয়ার হাসপাতাল। এটা শেষ বিরতি নিয়ে আসছি।